মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করিয়া শয়তানের ওয়াসওয়াসা থেকে ফারিগ হইয়া আজকে রমজান মাসের তৃতীয় জুমায় আমাদেরকে সুস্থ অবস্থায় একত্রিত হয়ে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেওয়ার মতন কবুল করছেন। সেই জন্য সকল অন্তঃস্থল থেকে শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কিসের জন্য পাঠাইছেন, কোন কাজের জন্য পাঠাইছে, আমাদেরকে কি উদ্দেশ্য করে পাঠাইছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য, আর অন্য কিছুর জন্য। তাহলে রমজান মাস, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যখন আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ। আর যখন কোনো বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে কি করি, নিয়ামত ছিনিয়ে আনি। তাহলে তো বরকতের একটা মাস এটা রমজান মাস। দেখতে দেখতে রমজান মাস চলে যাইতেছে। সেই রমজানে আমরা কতটুকু আমাদের নেক আমল অর্জন করতেছি, আল্লাহ তাআলার কাছে কতটুকু চাইতেছি, আল্লাহ তাআলা কতটুকু হুকুম আহকাম আমরা মানতেছি। আমাদেরকে তো দুনিয়ায় তামাশা করার জন্য দুনিয়াতে পাঠায় না। আমাদেরকে তো কোরআন বলে দিয়েছে যে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করতে আমার ইবাদত করতে, আর কিছু না। তাহলে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। আর আমরা রমজান মাসে যারা আমরা নামাজ পড়ি, শুধু রমজান মাসে পড়ার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাই না। শুধু রমজান মাসের যেমন হিসাব দিবে, তেমনিভাবে যেন 11 মাস আছে, ওই 11 মাসেরও কিন্তু সমান হিসাব দিবে। সেই জন্য তারপরেও যারা রমজান মাসে সে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, এত বরকতময় মাস পাওয়ার জন্য যারা মসজিদে আসে, তারা আল্লাহ তাআলা হুকুম মানে, আল্লাহ তাআলা তাদেরকে নিরাশ করে নাই। তাদেরকে আল্লাহ তাআলা বলতেছে যে যতটুকু আমল করবে আল্লাহ তাআলা তাকে ততটুকু আমল দিবে। কিন্তু